আল্লাহু গফুরুর রহিম। আমার নবীকে কেন ভালোবাসবো না? আমার নবীর আলোচনা শুনেন। আমার নবী নবুয়তি পাওয়ার পর 13 বছর পর্যন্ত মক্কায় কাটাইছে। কয় বছর? 13 বছর কাফের বেঈমানরা এমন কোন নির্যাতন নাই আমার নবীর উপরে করে নাই। আল্লাহ বলে, হে নবী, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই নবী, এই কোরআন নামক শিফা আপনি কাফের বেঈমানের অন্তরের মধ্যে ঢুকায়া দেন, কারণ এই কোরআনের ছায়া তলে যারা আসবে আমার আল্লাহ তাদের সম্মান বাড়ায় দিবে। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে এই কাফের বেঈমানদেরকে দাওয়াত দেওয়া শুরু করেন। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে দাওয়াত দেওয়া শুরু করলো। 13 বছর। কয় বছর? এমন কোন নির্যাতন নাই কাফেরের বাচ্চারা আমার নবীর উপরে করে নাই। আল্লাহর নবী সিজদায় পড়ে গেছে, নামাজের মধ্যে সিজদারত অবস্থায় এক কাফেরের বাচ্চা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে উটের পচা নারী বুড়ি এগুলা চাপায়া দিছে। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠতে পারে না, পুরো কষ্ট হইতেছে। নবীজি সিজদা থেকে উঠতে পারে না, পচা উটের নারী বুড়ি কারণ পিঠের মধ্যে যদি দেয়, বলেন তো কারো সহ্য হয়? কারণ আল্লাহর নবী ছিল সব মানুষের জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার জন্য রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, কাউকে কিছু বলতেও দিলেন না। রহমতের নবী, মায়ার নবী, এই নবীকে চিনলাম না। কবরে যদি যাই, বাস ছাড়া কোনো উপায় আছে? কথা কেন আছে? আপনাকে মনে হয় আছে? আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা চিনছে, যারা ভালোবাসছে, তাদের সম্মান দুনিয়ার মধ্যে বাড়ায় দিয়েছেন কে? যারা আল্লাহ বলে না, আল্লাহ তুমি দেখো, আমি তোমারে বইলা গেলাম, তুমি দেখা রাখো, কে কে আল্লাহ বলে না, তুমি বিচার করো। আল্লাহর হাতে দিয়ে দিছি জায়গা মতো। এবার বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন, যারা কোরআনের ছায়াতলে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসছে, তাদের সম্মান বাড়ায় দিছে কে? এখন অনেকে আল্লাহ বলে নাই, বাড়ায় দিবেন কে? আল্লাহর নাম নিতে কষ্ট হয় বাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আল্লাহর বাণী, কোরআনের বাণী পৌঁছাইতে গিয়া এই মাইরগুলা খাইছে। আর নাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠেকা পড়ছে মাইর খাওয়ার? কথা কয় না, ঠেকা পড়ছে। এই আপনি আমি ইসলাম কচুরি পানার মতো পাইয়া গেছি। এই কচুরি পানার মতো ভাইসা ইসলাম এই দুনিয়াতে আসে না। ওই বাপ মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, এর দাদা মুসলমান ছিল, ওই নামে হইলাম মুসলমান, আসলে কামে মুসলমান আমি আপনি না। এটা আমারে যত গালি দিবেন, যত যা বলবেন, কামের মুসলমান আমরা না। কেন বললাম? এই বদনামটা আপনাদেরকে বইলা যাই। এই এত গাপাইতেছি আল্লাহ কও, আল্লাহ কও, আল্লাহ কও, এরপরেও কিছু কিছু আল্লাহর বান্দারা মুখ যে বৈশা রইছে, তো বৈশা রইছে যে আমি নিয়ত করে বসছি, হুজুর যত যা করুক না কা, পৃথিবী উল্টে গেলেও আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুন। আর ওই প্রস্ত বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে কত মাইর খাইছে, আর কারো দিকে কোনো নজর নাই। দেখেন, একটা ফোঁটা চোখের পানি আমার নবীর জন্য বের হয় কিনা? আমার নবী দুনিয়ার মধ্যে এমন মাইর খাইলো, থাপ্পড় খাইছে, দাঁত মোবারক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়ে গেছে। এর পরেও ইসলাম ধর্ম আল্লাহর রাসূল দাওয়াত বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে আমরা তো ইসলাম ধর্ম পেয়ে গেছি, বাবা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, তার দাদা মুসলমান ছিল, কিন্তু সাহাবায়ে কিরামের যুগের দিকে তাকাইয়া দেখেন, কত আল্লাহর নবীর সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বাড়ি ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য নিজের ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জায়গা জমি ছাড়ছে, এই স্ত্রীকেও পর্যন্ত একজন সাহাবী তালাক দিয়া চলে গেছে, শুধুমাত্র আল্লাহর নবীর ভালোবাসার জন্য। কেন আল্লাহর রাসূলকে ভালোবাসবে না? ওই যে আয়াত তেলাওয়াত করছি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর নবী মক্কার জমিনের মধ্যে কোরআনের দাওয়াতগুলো দেয়, কাফের বেঈমানরা এমন কোনো অত্যাচার নাই আমার নবীর উপরে করে নাই। আমার নবীকে ঘর ছাড়া করেছে, আমার নবীকে বাড়ি ছাড়া করেছে, নিজের জন্মভূমি পর্যন্ত আমার নবী যেই দিন ছেড়ে চলে যায় মক্কার দিকে তাকিয়ে বলে, মক্কা, এই মক্কা তো, এই কাবা তো আমাকে ছাইরা যাইতে মন চায় না, কিন্তু আমি কি করবো, এরপর তো মক্কা ছাইরা যাইতে হবে। এ মুসলমান, আমি আপনি কয়দিন না খায়া রইছি? কথা কয় না। আমি আপনি কয়বার না খাইয়াছিলাম? আমি আপনি কয়দিন ইসলামের জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরাইছি? যেই নবীর গায়ে মশাবাসি পর্যন্ত বাসা হারাম, ওই নবীর গা থেকে কত রক্ত ঝরছে, ওই নবী বাড়ি ছাড়ছে, দেশ ছাড়ছে শুধুমাত্র আপনার আমার জন্য, আপনার আমার জন্য। আমার নবী যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা আমার আলোচনা এটা না, নবী যে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল আসতে বলে, আল্লাহ আপনাকে নিয়ে যাইতে চাই, থাকতে চান না যাইতে চান? আল্লাহর নবী বলে, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল কোথায়? জিবরাইলকে আমার কাছে নিয়ে আসো। জিবরাইল কেন হইছে? আল্লাহর নবী বলে, জিবরাইল, আজরাইল বলতেছে আমার নাকি চইলা যাইতে হবে, তুমি কি বলো? জিবরাইল বলতেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন, আল্লাহু আকবার। জিবরাইল বলে, ও নবী, আল্লাহ তো আপনাকে আগেই জানায়া দিয়েছে আপনিও মরণশীল, আপনার শত্রুরাও মরণশীল, মরা লাগবে। নবীরাও মরছে, কাফেররাও মরছে, ফিরআউনও মরছে, নমরুদও মরছে, আমার বাবাই মরছে, দাদাই মরছে, আমারও মরা লাগবে। এই কেউ যদি বলতে পারেন হুজুর আমি মরবো না, আমি কোন আপনি চইলা যান, আলোচনা করার শোনার কোনো দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, না কইরা কেউ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে না। কত আলোচনা সামনে চলে আসতেছে, কোনটা রাইখা কোনটা করব নিজেই জানি না। যে আলোচনার মধ্যে ছিলাম, আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল উজ্জা, আল্লাহর নবীর একজন সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনের মধ্যে কোরআনের দাওয়াত দেয়। আব্দুল উজ্জা আমার নবীর কথা যেন কেমনে শুনছে, দিনের বেলা আইসা আইসা আমার নবীর সামনে বসে আর ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আরে আপনার চেহারাটা কত সুন্দর, সুবহানাল্লাহ। আর কত কাফের বেঈমান আমার নবীর চেহারা দেখা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। আরে জানো না রে মুসলমান, কপাল পরা যেই নবী তোমার আমার সাথী, কবরের সাথী, মিজানের সাথী, পুলসিরাতের সাথী, কিয়ামতের সাথী, কেউ নাই আমার নবী ছাড়া। ওই নবীকে না চিনলেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাও। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা আব্দুল উজ্জা আমার নবীর সামনে আইসা বলে, পয়গম্বর, আপনার চেহারাটা কত সুন্দর, ও নবী আপনার নামটা কত সুন্দর, আপনার চেহারাটা কত সুন্দর, আপনার নামের মতো কি একটা সুন্দর নাম আমাকে দেওয়া যায় না? আপনার মতো আদর্শবান আদর্শ কি আমাকে বানায় দেওয়া যায় না? নবী আমার আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে, কারো দিকে কোনো নজর নাই বাবা। নবী আমার আব্দুল উজ্জাকে ডাক দিয়া বলে, ও আব্দুল উজ্জা শোনো, তোমার যেই দিন বয়স হয়ে যাবে আমি নবী নিজ হাতে তোমাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিব। যেই দিন আমার নবী আব্দুল উজ্জাকে বলছে, আব্দুল উজ্জা, আমি নবী তোমাকে যেই দিন বড় হইবা, তোমার বয়স হয়ে যাবে, ওই দিন আমি নবী তোমাকে কালিমা পড়ায় মুসলমান বানিয়ে দিব। আব্দুল উজ্জা দিনের বেলা আমার নবীর দরবারে আসে, আর রাতের বেলা যখন বালিশে ঘুমাইতে যায়, বিছানার মধ্যে ঘুমাইতে যায়, বালিশের সঙ্গে মাথাটা লাগায়া আল্লাহকে ডাইকা ডাইকা বলে, আল্লাহ আমাকে কি তুমি একটু তাড়াতাড়ি বড় বানাইয়া দিতে পারো না? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, আল্লাহ, চিৎকার করে বলেন, আল্লাহ
আব্দুল উজ্জা ডাক দিয়ে আমার আল্লাহ, আমাকে কি তুমি একটু তাড়াতাড়ি বড় বানায় দিতে পারো না? একটু বড় যদি তাড়াতাড়ি হয়ে যায়, আমি তো আমার নবীর হাতে হাত রেখা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে পারবো। আব্দুল উজ্জার দিন যায়, রাত আসে, দিনের বেলা আমার নবীর দরবারে চলে যায়। আবার রাতের বেলা বাড়িতে আইসা আল্লাহর কাছে কান্দে। একদিনের ঘটনা, হঠাৎ কইরা সকালবেলা আব্দুল উজ্জা ঘুম থেকে উঠা আমার নবীর দরবারে যাইয়া দেখে আমার নবী আর মক্কায় নাই। আমার নবী হিজরত করে মদিনায় চলে গেছে। এই কথা যখন আব্দুল উজ্জা শুনতে পাইল, একবার ডাইনে দৌড় দেয়, আর একবার বামে দৌড় দেয়। ছোট্ট বাচ্চা পাগলের মতো হয়ে গেছে। একবার ডাইনের দিকে দৌড় দেয়, আবার বামের দিকে দৌড় দেয়, আর আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, আমি চাইছিলাম আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব, কিন্তু আমার নবী তো মদিনা ছাইরা মক্কা ছাইরা চইলা গেছে। কেমনে আমি আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব? আব্দুল উজ্জা আস্তে 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 বড় হইতেছে। আব্দুল উজ্জার চাচা বাজার করে দেয়, আব্দুল উজ্জার কাপড় লাগে তার চাচাই কিনে দেয়, বাজার লাগে তার চাচা করে দেয়। আব্দুল উজ্জার যা কিছু দরকার সব কিছু তার চাচাই করে দেয়। যখন বিবাহর বয়স আব্দুল উজ্জার হয়ে গেছে, আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জাকে ভালো একটা মেয়ে দেখা বিবাহ করাইয়া দিছে। কিন্তু আব্দুল উজ্জার মক্কায় তো মনটা মানে না। ওই ছোটবেলার ইচ্ছা অনুযায়ী আব্দুল উজ্জার মনটা পড়ে রয়েছে মদিনা। আব্দুল উজ্জার মনটা আর মক্কায় মানে না। দীর্ঘদিন পর্যন্ত হয়ে গেছে, দেখে তার চাচা কালিমা পড়া মুসলমান হয় কিনা, তাহলেই তো তার কালিমা পড়া সহজ হয়ে যাবে। আব্দুল উজ্জার দিন যায়, মনটা তো মানে না। একদিন চাচার সঙ্গে খানা খাইতে বইসা চাচাকে ডাক দিয়া বলতেছে, চাচা আমার, আমি আপনার কাছে জানতে চাই, এই মজার সময় কেউ আর ময়দান থেকে উঠো না, আল্লাহ তাআলার রহমত ময়দানে নাজিল হয়ে গেছে। দেখেন একটা ফোঁটা পানি চোখ থেকে ফালাইতে পারেন কিনা। চাচাকে ডাক দিয়া বলে, চাচা এই মক্কার জমিনের মধ্যে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ছিল, আমি আপনার কাছে জানতে চাই এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন ব্যক্তি? আরে চাচা একজন কাফের হইয়া আব্দুল উজ্জাকে ডাক দেয়া বলে, ভাতিজা আমি কাফের হইয়াও সাক্ষী দেই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের মতো ভালো মানুষ এই জমিনের মধ্যে আর একজন নাই। জোরে কান সুবহানাল্লাহ। কাফের হইয়াও আমার নবীর সাক্ষী দেয়, আর আপনি আমি ওই নবীর উম্মত হইয়া ওই নবীকে চিনলাম না। আব্দুল উজ্জা মনে মনে খুশি হয়ে গেল, আমার চাচা যেহেতু আমার নবীর কথা ভালো বলছে, চাচাকে যদি বলি আমি মদিনায় যাব, আমার চাচা মনে হয় রাগ হবে না। আব্দুল উজ্জা মন খুইলা বলে, আমার কলিজার চাচা, আমার আর মক্কার মধ্যে মনটা বাঁধে না, আপনি একটু অনুমতি দেন, আমি আর মক্কায় থাকবো না, আমি আমার নবীর কাছে মদিনায় চলে যাব। কার কার মদিনায় যাইতে মন চায়, হাত দুইটা জাগাই আমার আল্লাহকে ডাকতে। আল্লাহকে ডাকো, কেউ আর হাত দুইটা জায়গায় বাড়া, শাহাদাত আঙ্গুলটা উঁচের দিকে উঠাইয়া আমার সঙ্গে পড়ো। মনে বড় আশা ছিল
খবরদার বাবা, যার মদিনায় যাওয়ার দরকার নাই, যার মদিনায় যাইতে মন চায় না, তার বলার কোনো দরকার নাই। আর যদি বুঝো আমি মদিনায় যাব, আমার মদিনায় যাইতে মন চায়, তাইলে হাত দুইটা জাগাইয়া বলতে থাকো, মনে বড় আশা আছে। কাপা কাপা কণ্ঠে বলেন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে নবীর রওজা। চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া বলে, কারণ আমার আল্লাহ তো কবুল কইরা নিতে সময় লাগে না, আমার আল্লাহ কখন কবুল কইরা নিবে কেউ জানি না। মনে বড় আশা ছিল মদিনায়, আরব সাগর পাড়ি দেব, নাই গো আমার তরি, পাখি যে উড়ে যাব ডানাতে ভর করি। বলো না, আশায় আছি সম্বল নেই, করে কেউ মনে বড় আশা ছিল যাব মদিনায়। মায়া লাগায়া ডাক দেন আল্লাহ, আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর কইরা লন। আব্দুল উজ্জাদ চাচাকে ডাক দিয়া বলে, চাচা আমার আর মক্কায় থাকতে মন চায় না, আমি এবার একটু আমার নবীর কাছে মদিনায় যেতে চাই। যার যারা আমার নবীকে ভালোবাসেন চক্ষুটা বন্ধ কইরা আমার নবীর আলোচনাগুলা শুনতে হবে রে বাবা, কারো দিকে কোনো নজর নাই। যেহেতু নিজের কবরে নিজের যেতে হবে, আমার কবরে কিন্তু কেউ যাবে না। আব্দুল উজ্জাদ চাচাকে ডাক দিয়া বলে, চাচা আর মক্কায় থাকতে মন চায় না, আমি একটু মদিনায় চলে যাব। এই কথা যখন নিষ্ঠুর চাচা শুনছে, আব্দুল উজ্জাকে ডাইকা বলে, আব্দুল উজ্জা রে, যদি মদিনায় যাইতে চাও, তোমার যত জায়গা জমি আছে আমি চাচার নামে লেখা দিয়া যাইতে হবে। আব্দুল উজ্জা বলে, আমার কলিজার চাচা, জায়গা জমির চেয়ে আমার নবীর চাইতে আমার জায়গা জমির মায়া অন্তরে বেশি না, আমি থাকতে চাই না, আমি মদিনায় চলে যাব। যাও, তোমার নামে জায়গা জমি লেখা দিলাম। চাচা ডাক দিয়া বলে, ভাতি যাও, জায়গা জমি লেখা দিলেই হবে না, কিছুদিন আগে তোমাকে বিবাহ করে দিছি, তোমার বউকেও তালাক দিয়া তোমার মদিনায় যাইতে হবে। আরে কেমন পরীক্ষা আমার আল্লাহ আব্দুল উজ্জারে ফেলাইছে। আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা আমার নবীর চাইতে আমার বিবির মায়া আমার অন্তরে বেশি না। ও আমার কলিজার চাচা, আমি আমার বিবিকে সাইরা দিতে রাজি, এরপরেও আমি আমার নবীর কাছে মদিনায় যাব। আল্লাহু আকবার। চাচা ডাক দিয়া বলে, ভাতিজারে, জায়গা জমি তো আমার নামে দিয়া দিছো, তোর বিবিকেও তালাক দিয়া দিছো, এমন নিষ্ঠুর চাচা। ডাক দিয়া বলে, ভাতিজা শোন, আমার টাকা দিয়া যেই জায়গা জমার টাকা দিয়া যেই তোর গায়ের মধ্যে জামা কাপড়গুলো পরা, তোর গায়ের জামা কাপড়গুলো খুইলা তোর মদিনায় যাইতে হবে। এই কথা যখন আব্দুল উজ্জা শুনছে, পায়ের থেকে জুতাটা চটিটা খুইলা দেয়, গায়ের থেকে জামা কাপড়গুলা খুইলা দেয়,
শুধু পরনের মধ্যে খালি গায়ে হইয়া 17টা ঢাইকা চাচাকে ডাক দিয়া বলে, চাচা এতটুকু কাপড় নিয়ে একটু আমাকে মদিনায় যাইতে দেয়। চাচা এমন 41 জন আব্দুলের থেকে ডাক দিয়া বলে, আব্দুল এই 17টুকু ঢাইকা তুই মদিনায় যাইতে পারবি না, এটাও খুইলা যাইতে হবে। আব্দুল ডাক দিয়া বলে, চাচা আমার একটু যাইতে দাও। সেই ছোট্টবেলা থেকে অপেক্ষা করি আমার নবীর কাছে আমি কবে যাইব। চাচা ডাক দিয়া বলে, ভাতিজা না, তোর কাপড় চোপড় সব খুইলা তোর মদিনায় যাইতে হবে। আব্দুল চাচাকে ডাক দিতে দেরি হয়, এমন নিষ্ঠুর চাচা দৌড়াইয়া আইসা আব্দুল পরনের সেই ছোট্ট কাপড়টাও খুলে ফেলাইয়া দেয়। আব্দুল আল্লাহকে ডাক দিয়া বলে, দার মালিক আমি নবীর মদিনায় যাওয়ার জন্য কাপড় চাইরা দিছি, নবীর মদিনায় যাওয়ার জন্য জামা চাইরা দিলাম, সব কিছু চাইরা দিছি, তুমি আমার জন্য উলঙ্গ অবস্থায় আব্দুল উজ্জাকে চাচা ঠেলা বাইরা মরুভূমির বালুর মধ্যে ফেলাইয়া দেয়। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে আব্দুল উজ্জার চামড়া গুলো টাস টাস করে ফুটে। কারো দিকে কোনো নজর দিও না, দেখো ইসলাম ধর্ম কেমনে গ্রহণ করছে সাহাবায়ে কেরাম, ইসলাম ধর্ম আমার নবীকে কেমনে মোহাম্মত করছে সাহাবায়ে কেরাম। শুধু মরুভূমির মধ্যে ঠেলা দিয়ে এসে তো হয় না, যে চাবুক দিয়া ঘোড়াকে পিটানো হয়, যেই চাবুক দিয়া উটকে পিটানো হয়, দৌড়াইয়া গিয়া ঘর থেকে চাবুক আইনা আব্দুল উজ্জার পিঠের মধ্যে বাড়ি দেয়। আব্দুল উজ্জার শরীর থেকে চামড়া গুলো আলাদা হয়ে যায়, শরীরের রক্ত গুলো সিপসিপ সিপসিপ করে আব্দুল উজ্জা পিঠের মধ্যে বাড়ি দিতে দিতে রক্তগুলা বের হইতে হইতে একটা পর্যায়ে আব্দুল উজ্জা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায়। রক্তগুলো বের হইয়া মরুভূমির বালুগুলো জমা বেঁধে যায়। আব্দুল উজ্জার একবার হুঁশ ফিরছে, তেইনে বামে তাকায়, দেখে না না পরিচিত কাউকে তো দেখা যায় না। আবার আব্দুল উজ্জা বেহুশ হয়ে গেছে, আবার আব্দুল উজ্জার হুঁশ ফিরছে। এবার চিন্তা করে দুনিয়াতে যদি কেউ না থাকে, থাকে আবার আল্লাহ। ডাইনে বামে তাকায়, দেখে না পরিচিত কেউকে দেখা যায় না। মনে করতেছে আমার চাচার কাছে তো যাওয়া যাবে না, চাচা বড় নিষ্ঠুর। আব্দুল উজ্জার পিঠের মধ্যে যখন বাড়িগুলো দেয়, আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, চাচা তুমি না আমারে লালন পালন করছো, তুমি না আমার মুখের মধ্যে খাবার তুইলা দিছ, তুমি না আমাকে কত গোসল করাইয়া দিছ। ও চাচা তুমি শুইলা লাও, মারতে মারতে যদি আমি আব্দুল উজ্জা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, এরপরেও আমি মদিনায় যাবো। সুবহানাল্লাহ। আব্দুল উজ্জার হুঁশ খারাপ ফিরছে, শরীরের জায়গাগুলো রক্তে ফাইটা ফাইটা, চামড়াগুলো ফাইটা ফাইটা আছে। আব্দুল উজ্জার শরীরের মধ্যে কোনো বল নাই, বলে আল্লাহকে তো পাওয়া যাবে না এখন, কারণ আমি এখনো মুসলমানিত হই নাই, আর আমার তুমিও তো মক্কায় না।
আমি এবার কার কাছে যাব? আব্দুল উজ্জার মা ছিল বৃদ্ধ মানুষ, দৌড়াইয়া দৌড়াইয়া উলঙ্গ অবস্থায় মায়ের দরজায় হাজির। মা আব্দুল উজ্জাকে দেখা ঘরের দরজা লাগাইয়া দেয়। জানালার ফাঁকের মধ্যে মা গিয়া চক্ষু দুইটা টাইকা আব্দুল উজ্জাকে বলে, আব্দুল উজ্জা তোর এমন অবস্থা কে করছে? আব্দুল উজ্জা ডাক দিয়া বলে, আমার আম্মা আমার চাচা মদিনায় যাওয়ার জন্য আমাকে এমন গরুর মতো পিটাইছে। যুবক ভাই, আমার নবীকে না চিন্না খবরদার কেউ ওই কবরের মধ্যে যাইও না, কারণ আমার নবীকে চিনা কবরের মধ্যে না গেলে কবর হয়ে যাবে জাহান্নাম। ইয়াউমা নাকুলু লিজাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। কতগুলো আয়াত শুনবা বাবারে। আব্দুল উজ্জা মায়ের কাছে গিয়া বলে, মা দাও একটা চাদর দাও, আমি একটা চাদর পরে একটু মদিনার দিকে যাই। অসুস্থ মানুষ, গায়ের থেকে এখনো রক্তগুলো জমিনের মধ্যে পড়ে। আব্দুল উজ্জার মা জানালার ফাঁক দিয়ে একটা চাদর ফিকা মারছে, ওই চাদরটা টাইনা দুই ভাগ কইরা শরীরের একটু নিচের দিকে পেঁচাইছে, শরীরের উপর দিকে সামান্য একটু পেঁচাইয়া আব্দুল উজ্জা বলে, এই নিষ্ঠুর মক্কায় আর আমি নাই, আমি আমার মায়ার নবীর কাছে মদিনায় চলে যাব। আব্দুল উজ্জা আমার নবীর মদিনার দিকে দৌড়াইতে আরম্ভ করলো। হাদিসের মধ্যে পড়েছি, একদিন নয়, 2 দিন নয়, 13 দিন 13 রাত পর্যন্ত আব্দুল উজ্জা হাঁটছে। মরুভূমির মধ্যে মানুষ মধ্য থেকে শুধু হাঁটে। আব্দুল উজ্জা পিছনের দিকে একবারও তাকায় না। আব্দুল উজ্জা বলে, আমি যতটুকু সময় পিছনের দিকে তাকাইব অতটুকুই আমার নবীর কাছে যাইতে আমার দেরি হয়ে যাবে। আব্দুল উজ্জা মদিনার দিকে ছুটতে আরম্ভ হয়। দৌড়াইতে দৌড়াইতে গিয়ে একদিন ফজরের আজানের সময় মসজিদের নববীর সামনে হাজির হয়ে যায়। গিয়া দেখে হযরতে বেলাল মসজিদের মধ্যে আজান দেয়। আর বুঝতে বাকি নাই, এটাই আমার নবীর মসজিদ। আব্দুল উজ্জা হাঁটতে পারে না, খায়ও নাই, কোনো খাবারও নাই, পেটের মধ্যে পানিও নাই। এ আব্দুল উজ্জা ওই মদিনার মসজিদের নববীর সামনে ঠাস কইরা পইরা যায় আর অপেক্ষা করে আমার নবী কখন হুজরা থেকে বের হবে। আব্দুল উজ্জা আমার নবীর কাছে গিয়া কালেমা পইরা মুসলমান হয়ে যাবে। এই জন্যই বলি ভাই, আমার নবীর জন্য কাঁদো। আব্দুল উজ্জা মসজিদে নববীর সামনে অপেক্ষা করে কখন আমার নবী তার হুজরা থেকে বের হয়ে যায়। আমার নবী হঠাৎ কইরা হুজরা থেকে বের হয়। আব্দুল উজ্জা দৌড় মাইরা আমার নবীর পা দুইটা জড়ায়া ধরছে। আমার নবীর পা দুইটা ধইরা বলে, শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য আমি মদিনায় আসছি। আমার নবী আব্দুল উজ্জার চেহারার মধ্যে হাত বুলায়, বলে, আব্দুল উজ্জা উঠা দাঁড়াও, তোমার স্থান তো আমার পায় না, তোমার স্থান আমি নবীর বুকে। এ পয়গম্বর আব্দুল উজ্জাকে বলে, আব্দুল উজ্জা দাঁড়াও। আব্দুল উজ্জার পায়ের মধ্যে তো বড় বড় ঠোসা পইরা গেছে, শরীরের মধ্যে বড় বড় দাগ। আমার নবী হাত দুইটা দাগের মধ্যে বুলাইয়া দেয়, আর আমার নবীর চক্ষু থেকে পানিগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে যায়। আমার নবী বলে, আব্দুল উজ্জা একটু দাঁড়া। আব্দুল উজ্জা বলে, নবীজি আমার পা দুইটার দিকে তাকায় দেখেন কেমনে আমার পা দুইটা ফুলে গেছে। আমার নবী বিলালকে ডাক দিয়া বলে, বিলাল এদিকে আয়।
এই ছোট্ট মানুষ আব্দুল উজ্জা আমার দরবারে মক্কায় থাকতে আসতো। এই আব্দুল উজ্জা এত নির্যাতনের শিকার হয়ে আমি নবীর কাছে আসছে। আয় বেলাল আয়, আমার আব্দুল উজ্জাকে সুন্দরভাবে গোসল করাইয়া আমি নবীর একটা জামাই না আমি আব্দুল উজ্জার গায়ের মধ্যে পরাইয়া দে। আমি নবীর একটা পাগড়ি না আব্দুল উজ্জার পরাইয়া দে। আমি নবীর একটা জামাই না চাদর আমি আব্দুল উজ্জা আমার আব্দুল উজ্জার গায়ের মধ্যে